হ্যালো বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি 2017 সালে মুক্তি পাওয়া হলিউডের জনপ্রিয় হাই সেকশন মুভি বেবি ড্রাইভারের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আজকের মুভিটা একটু অন্যরকম। এতদিন আপনারা হয়তো রোমান্টিক, তামিল কিংবা বিভিন্ন ধরনের মুভি দেখেছেন, কিন্তু আজকের মুভিটা দেখলে সত্যিই আলাদা একটা ফিল পাবেন। কারণ এই মুভিতে দেখানো হয়েছে একজন সাধারণ ছেলে কিভাবে ধীরে ধীরে একটি ডাকাত দলের সাথে জড়িয়ে পড়ে, আর সেই জগতে ঢুকে তার জীবনে কিভাবে একের পর এক ভয়ঙ্কর পরিস্থিতি আসে সেটাই দেখতে পারবেন। এই মুভিতে রয়েছে একজন দুর্দান্ত ড্রাইভারের খেল, ডাকাতি, পুলিশ চেস আর এমন কিছু ঘটনা যার সাথে জড়িয়ে আছে টান টান উত্তেজনা। সবকিছু মিলিয়েই আজকের এই এক্সপ্লেনেশন। তো পুরো গল্পটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কোনো ধরনের স্কিপ করবেন না, তাহলে মুভির আসল মজাটা পাবেন না। চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশনটি। মুভি শুরু হতে আমরা দেখতে পাই আটলান্টা শহরের ব্যাংকের সামনে একটি গাড়ি এসে থামতে। সে গাড়ির ভিতরে বসে আছে চারজন: বেবি, গ্রিফট, বাডি আর ডার্লিং। এরপর গ্রিফ, বাডি আর ডার্লিং মুখে মাস্ক পরে হাতে বন্দুক নিয়ে ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে ডাকাতির জন্য। আর বেবি গাড়ির ভিতরে বসে থাকে। সে কারোর সাথে কথা বলছে না, কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে থাকে। এ সময় আমরা বুঝতে পারি বেবির কাজ ব্যাংকের ভিতরে যাওয়া না, তার কাজ হচ্ছে ডাকাতি শেষ হওয়ার পর সবাইকে নিরাপদে পালিয়ে নিয়ে যাওয়া। ডাকাতি চলাকালীন সময় বেবি গাড়ির ভিতরে বসেই চারপাশে নজর রাখে। হঠাৎ করে সে লক্ষ্য করে ব্যাংকের বাইরে পুলিশ চলে এসেছে। ঠিক তখনই গ্রিফ, বাডি আর ডার্লিং দৌড়ে গাড়ির কাছে ফিরে আসে। সবাই গাড়িতে উঠতেই বেবি কোনো কথা না বলেই গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এখান থেকে শুরু হয় প্রথম বড় গাড়ি চেস। পুলিশ তার গাড়ি আর হেলিকপ্টার নিয়ে তাদের পেছনে ধাওয়া করতে থাকে, কিন্তু বেবি তার অসাধারণ ড্রাইভিং স্কিল ব্যবহার করে একটার পর একটা ঝুঁকিপূর্ণ টার্ন নেয় আর খুব সহজেই পুলিশের চোখ ফাঁকি দিতে থাকে। এক পর্যায়ে সে গাড়ি নিয়ে ঢুকে পড়ে একটি গ্যারেজের ভেতরে। সেখানে গাড়িটা রেখে দ্রুত অন্য একটি গাড়িতে ওঠে, সবাইকে নিয়ে আবারও রাস্তায় বেরিয়ে পড়ে। এই কৌশলের কারণে পুলিশ তাদের আর ট্র্যাক করতে পারে না। অবশেষে ডাকাত দল নিরাপদে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এই সিন থেকে আমরা বুঝতে পারি বেবি শুধু একজন ড্রাইভার না, সেই ডাকাত দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। তখনই সবাই পালিয়ে এসে তাদের নিজেদের গ্যারেজে পৌঁছায়। এখানে আমরা দেখতে পাই ডাকাত দলের বস ডককে। ডক সবার মাঝে ডাকাতির টাকা ভাগ করে দেয়। এ সময় গ্রিফ বেবির উপর একটু রাগ দেখায় এবং ডকে বলতে থাকে সে কিভাবে আমাদের মতো সমান টাকা পাবে। সে তো আর ব্যাংকে ঢুকে রিস্ক নিয়ে টাকা চুরি করে না, তাই আমি চাই তাকে সমানভাবে টাকা না দিতে। তাছাড়াও বেবি আমাদের গ্রুপে কারোর সাথে কথা বলে না আর সবসময় কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে থাকে। কিন্তু ডক বলে বেবিকে যেই কাজের জন্য রাখা হয়েছে সে কাজ ঠিকঠাকই করছে, এটা নিয়ে ভাবার কিছু নেই। গ্রিফ এরপরও বেবিকে খোঁচানোর চেষ্টা করে, কিন্তু বেবি কিছুই বলে না, চুপচাপ গান শুনতে থাকে। এখানে আমরা জানতে পারি বাডি আর ডার্লিং একজন আরেকজনের প্রেমিক প্রেমিকা। তারা একসাথেই ডাকাত দলে এসেছে। টাকা ভাগ করা শেষ হলে ডাকাত দলের সবাই নিজ নিজ বাসায় চলে যায়, কিন্তু বেবি ডগের সাথে থেকে যায়। ডগ বেবির ভাগের সব টাকা নিজের কাছে রেখে দেয়। বেবির হাতে দেয় শুধু একটা নোটের বান্ডিল। এরপর ডগ বেবিকে বলতে থাকে আর একটা ডাকাতি করলেই আমার সব পাওনা শোধ হয়ে যাবে, তারপর তোমার উপর আমার আর কোনো ঋণ থাকবে না। এই কথা বলেই ডগ বেবির হাতে একটা ফোন দেয় আর বলে শীঘ্রই আবার কাজে ডাকবে। এরপর আমরা দেখি বেবি তার বাসায় ফিরে আসে। সেটা টাকার বান্ডিলটা ঘরের ফ্লোরে একটি কাঠের নিচে লুকিয়ে রাখে। এখানে আমরা বেবির দাদা জোসেফকে দেখি। জোসেফ টিভিতে নিউজ দেখার সময় ব্যাংক ডাকাতির খবরটা শুনতে পায় এবং সেখানে বেবিকেও দেখতে পায়। সে বেবিকে বোঝানোর চেষ্টা করে এই ধরনের কাজ থেকে দূরে থাকতে, কিন্তু বেবি এ বিষয় নিয়ে কথা বলতে চায় না। এই বিষয়টা এড়িয়ে যায়। আসলে বার্ধক্যের কারণে জোসেফ কথা বলতে পারে না, সে বেবির সাথে সায়েন্স ল্যাঙ্গুয়েজে কথা বলে। এরপর বেবি তার আইপড বের করে। এই আইপডে সে সবসময় গান শোনে আর ডাকাতির সময় বিভিন্ন কথা রেকর্ড করে রাখে। এই রেকর্ডগুলো দিয়ে বেবি নিজে নিজেই গানের মতো করে মিক্স বানায়। এরপর সে গানগুলো ক্যাসেটে ভরে একটা বিকেসে রেখে দেয়। এই বিকেসের ভেতরে অন্যান্য রেকর্ডের সাথে আমরা বেবির মায়ের একটা রেকর্ডও দেখতে পাই। আর ঠিক এখান থেকে মুভিটা চলে যায় ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই বেবির মা একজন গায়িকা ছিল। সে টিভি আর রেডিওতে নিয়মিত গান গাইতো। একদিন বেবির জন্মদিনে তার মা বেবিকে একটি আইপড উপহার দেয়। এই আইপড থেকেই বেবির গান শোনা শুরু হয়, কিন্তু বেবির মা আর বাবার মধ্যে প্রায় ঝগড়া হতো। একদিন গাড়ি চালানোর সময় তাদের ঝগড়া চলছিল। হঠাৎ করে গাড়িটা একটা ট্রাকের সাথে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় বেবির বাবা মা দুজনেই মারা যায়। ভাগ্যক্রমে বেবি বেঁচে যায়, কিন্তু দুর্ঘটনার ভয়ঙ্কর শব্দে বেবির কানে সমস্যা হয়ে যায়। তার কানে সবসময় একটা ঝিঝি শব্দ বাজতে থাকে। এই শব্দ থেকে বাঁচতে বেবি সবসময় ইয়ারফোন দিয়ে গান শোনে। এরপর সিন আবারও বর্তমানে ফিরে আসে। আমরা দেখি বেবি একটি রেস্টুরেন্টে বসে গান শুনছে। ঠিক তখনই ডেবরা নামের এক ওয়েটার্স গান গাইতে গাইতে রেস্টুরেন্টে ঢোকে। ডেবরার গান বেবির খুবই ভালো লাগে, সে চুপচাপ গানটা রেকর্ড করে। এরপর বেবি ডেবরার কাছ থেকে গানটার নাম জেনে নেয়। গানটার ক্যাসেট কিনে সে বাসায় ফিরে আসে। বাসায় এসে সাউন্ড বক্সে গান ছেড়ে বেবি নাচতে থাকে। বেবির দাদাও ঠিকমতো গানে শুনতে পায় না, তবু সে হাত দিয়ে গানের বিট বুঝে মাথা নাড়তে থাকে। এমন সময় বেবির ফোনে ডকের কল আসে।
ডক জানায় আর একটা ডাকাতি প্ল্যান আছে, বেবিকে রাতে রেডি হয়ে থাকতে বলে। এরপর সিন বদলায়, আমরা দেখি ডক নতুন একটি ডাকাত দলে নিছে। এই দলের সদস্যরা হলো এডি, জেডি আর ব্যাটস। ব্যাট চরিত্রে আছে জেমি ফক্স। ডগ যখন ডাকাতি প্ল্যান বোঝাচ্ছিল, বেবি তখনও কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। এটা থেকে ব্যাটসের সন্দেহ হয়। সে ভাবে বেবি আদৌ প্ল্যান শুনছে কিনা। এ কথা সে ডকের কাছে বলে। তখন বেবি সবাইকে অবাক করে দিয়ে পুরো ডাকাতি প্ল্যান হুবহু বলে দেয়। আসলে গান শুনলে বেবি সব শুনছিল। প্ল্যান বোঝানোর সময় ডক জানায় সে বেবিকে ছোটবেলা থেকে চেনে। একবার ছোটবেলায় বেবি ডকের একটি গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে ভেঙে ফেলে। ডক তখনও কিছু বলেনি, কারণ বেবির ড্রাইভিং স্কিল দেখে সে অবাক হয়ে গেছিল। কিন্তু সেই গাড়িতে একাই এখন বেবি ডাকাতি করে শোধ করছে। এই কারণে বেবি ডকের হয়ে কাজ করছে। পরদিন প্ল্যান অনুযায়ী তারা একটি অস্ত্রবাহী ট্রাক চুরি করতে যায়। ট্রাকের ভেতরে অনেক টাকা ছিল। ট্রাকটি পর্যবেক্ষণের সময় একজন লোককে দেখা যায়, যে সন্দেহ চোখে তাদের দিকে তাকিয়েছিল। বেবি গাড়িতে বসে থাকে, আর এডি, জেডি আর প্যাটস মিলে ট্রাকের গাড়িকে মেরে টাকা নিয়ে আসে। গাড়ির লাশ দেখে বেবির মন খারাপ হয়ে যায়, কারণ বেবি খুন খারাপই পছন্দ করে না। ডাকাতি শেষে বেবি গাড়ি নিয়ে পালাতে শুরু করে। ঠিক তখনই সেই সন্দেহজনক লোকটি অন্য একটি গাড়ি নিয়ে বেবিদের গাড়িতে ধাক্কা দেয়। সে গুলি চালাতে থাকে আর পেছন থেকে তাড়া করে। কিন্তু আগের মতোই বেবি তার ড্রাইভিং স্কিল দিয়ে সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় এক পর্যায়ে সেই লোকটার গাড়ি বেবিদের গাড়ির সামনে চলে আসে। এতে প্যাটস গুলি করার সুযোগ পেয়ে যায়, কিন্তু গুলি করার আগে বেবি হঠাৎ করে গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় নেমে যায়। এরপর তারা গাড়ি বদল করে সেখান থেকে পালিয়ে যায়। এ সময় জেডি জানায় পালানোর সময় সে একটা ভুল করেছে, নিজের বন্দুক রেখে এসেছে। এটা শুনে ব্যাটস খুবই রেগে যায়। গ্যারেজে ফিরে ব্যাটস বেবিকে জিজ্ঞাসা করে সে ইচ্ছা করে ওই লোকটাকে বাঁচিয়েছে কিনা। বেবি সেটা অস্বীকার করে, কিন্তু ব্যাটস তার কথা বিশ্বাস করে না। এরপর ডগ ডাকাতি টাকা ভাগ করতে থাকে। এ সময় বেবি সবার জন্য কফি আনতে যায়। ফিরে এসে বেবি লক্ষ্য করে জেডি সেখানে নেই। আসলে ডাকাতির সময় ভুল করায় জেডিকে মেরে ফেলা হয়েছে। টাকা ভাগ শেষ হলে ডগ আবারও বেবি সব টাকা রেখে দেয়। তার হাতে দেয় শুধু একটা নোটের বান্ডিল। এরপর ডগ বলে এবার তাদের হিসাব শেষ, বেবি আর কোনো ঋণ নেই। ঠিক তখনই বেবির পাশে থাকা একটি গাড়ির বনেটে রক্ত দেখতে পায়। ডগ জানায় ওই গাড়ির ভেতরে জেডির লাশ আছে। যাওয়ার আগে গাড়িটা নষ্ট করে যেতে বলে। বাধ্য হয়ে বেবি গাড়িটা নষ্ট করে। তার মনে হয় সব শেষ, এবার সে এই জীবন থেকে বেরিয়ে যেতে পারবে। যাওয়ার সময় ডকের দেওয়া ফোনটা সে ফেলে দেয়। এরপর বেবি ডেবোরার সাথে দেখা করতে যায়, রেস্টুরেন্টে যায় কথা বলার জন্য। ডেবোরা বেবির নাম শুনে একটু অবাক হয়ে যায়। ডেবোরা কাজ শেষ হলে তারা একসাথে একটা লন্ড্রি শপে যায়। গান শুনতে শুনতে তারা একে অন্যের সম্পর্কে আরো জানতে থাকে। এই সময় দুজনে একে অন্যকে পছন্দ করে ফেলে। বাসায় ফিরে বেবি খুশিতে গান ছেড়ে নাচতে থাকে। আর তার দাদা জোসেফ তাকে বলে এবার যেন একটা সৎ চাকরি করে। দাদার কথা শুনে বেবি পিৎজা ডেলিভারির চাকরি নেয়, কাজ করে কিছু টাকা জমায়। এই টাকা দিয়ে ডেবোরাকে ডেটে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করে। ডেটে যাওয়ার দিন হঠাৎ করে বেবি আবারও ডগকে দেখতে পায়। ডগ তাদের সব খাবার বিল দিয়ে দেয়, যাতে বেবির নজরে পড়ে। বেবি জানতে চায় ডগ কেন আবারও এসেছে। ডগ তখন আরেকটা ডাকাতির প্রস্তাব দেয়। বেবি রাজি হয় না। তখন ডগ হুমকি দেয় সে চাইলে বেবি আর তার কাছের মানুষের ক্ষতি করতে পারে। ভয় পেয়ে বেবি রাজি হয়ে যায়। ডগ বলে পরদিন সকালে তাকে নিতে আসবে। পরদিন ডগ বেবিকে নিয়ে একটা পোস্ট অফিসে যায়। ডগ বলে ভেতরে ঢুকে সবকিছু দেখে আসতে। বেবির সাথে একটা ছোট বাচ্চাও দেয়, যাতে কেউ সন্দেহ না করে। ভেতরে ঢুকে বেবি সবকিছু শোনার আগে বাচ্চাটাই সবকিছু শুনে ফেলে। এরপর তারা সেখান থেকে কয়েকটা পোস্ট কার্ড কিনে নেয়। এই সময় ক্যাশ কাউন্টারে থাকা মহিলার সাথে তাদের একটু কথা হয় এবং ধীরে ধীরে বাবু হয়ে যায়। ওই মহিলা বেবির সাথে থাকা ছোট বাচ্চাটাকে একটা চকলেট দেয়। সবকিছু দেখা শেষে বেবি বাইরে এসে ডগকে ভেতরে সব তথ্য বলতে থাকে। সব শোনার পর ডগ বেবিকে জানায় রাতে আবারও দেখা হবে। এই কথা বলে ডগ বেবিকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায়। সেদিন রাতে বেবি আবার তাদের মিটিং প্লেসে আসে। সেখানে সে ডগ, প্যাটস, বার্ডি আর ডার্লিং সবাইকে একসাথে দেখে। আগের মতোই ডগ সবাইকে ডাকাতি প্ল্যান বুঝিয়ে দেয়। এবার সে সবাইকে এক ধরনের সানগ্লাস দেয়, যাতে সিসিটিভি ক্যামেরা তাদের মুখ পরিষ্কার না দেখা যায়। এরপর ডগকে বলে আগের বন্দুকগুলো ঠিকমতো কাজ করছে না, তাই নতুন বন্দুক দরকার। সে জানায় তার পরিচিত এক ডিলারের কাছ থেকে তারা বন্দুক নিয়ে আসবে, আর কাজ শেষে আবার এখানেই ফিরবে। ডগ আরও বলে আজ রাতে সবাই এখানে থাকবে, কারণ খুব সকালে বের হতে হবে। এটা শুনে বেবির মন খারাপ হয়ে যায়, কারণ রাতে তার ডেবোরার সাথে দেখা করার কথা ছিল। যাই হোক, সবাই মিলে বন্দুক আনতে সেই ডিলারের কাছে যায়, কিন্তু ডিলার ঠিকঠাক বন্দুক না দিয়ে উল্টাপাল্টা জিনিস ধরিয়ে দিতে চায়। এতে প্যাটস ভীষণ রেগে যায় আর হঠাৎ গুলি চালাতে শুরু করে। ডিলাররাও পাল্টা গুলি চালায়। চারপাশে তখন প্রচন্ড গোলাগুলি শুরু হয়। শেষ পর্যন্ত ডিলারের সবাই মারা যায়, আর ফেরার সময় ব্যাটস একটা বোমা দিয়ে পুরো গ্যারেজ উড়িয়ে দেয়। ফেরার পথে সবাই সেই রেস্টুরেন্টে যায় যেখানে ডেবরা কাজ করে। বেবি যেতে না চাইলেও বাকিরা তাকে জোর করে নিয়ে যায়।
দলের লোকজন সঙ্গে থাকায় বেবি ডেবরাকে না চেনার অভিনয় করে। এটা থেকে ডেবরার খুবই মন খারাপ হয় এবং সে মন খারাপ করেই সকলকে সার্ভিস দিতে থাকে। ব্যাটস এই সার্ভিস দেখে খুবই রেগে যায় আর ডেবরাকে গুলি করতে উঠে পড়ে। ঠিক তখনই বেবি তাকে থামিয়ে দেয়। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় বেবি চুপচাপ ডেবরাকে একটু চিরকুট দেয়, যেখানে লেখা থাকে রাত 2টায় সে তার সাথে দেখা করবে। এরপর তারা গ্যারেজে ফিরে আসে। সেখানে ডগ ভীষণ রেগে যায়, কারণ ব্যাটসরা যাদের মেরেছে তারা সবাই আসলে পুলিশ ছিল। ব্যাটস ডগকে মিথ্যা বলে যে পুলিশের আগে আমাদেরকে গুলি চালিয়েছিল। ডগ তাদের একটা কথাও বিশ্বাস করে না এবং মিশন বাতিল করতে চায়, কিন্তু বাকি সবাই ডগকে বোঝায় যে তারা যেভাবে হোক এই কাজটা করতে চায়। ডগ তখন বেবির মতামত জানতে চায় তারা কি এই মিশনটা কমপ্লিট করবে কিনা। তখন বেবি হ্যাঁ বলে, কিন্তু ভেতরে ভেতরে খুব ভয় পেয়ে যায়, কারণ সে জানে এই সিদ্ধান্তের ফল খুব একটা ভালো হবে না। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, বেবি চুপচাপ গাড়ি নিয়ে বের হতে চায়, কারণ ডেবরা তার জন্য অপেক্ষা করছে। কিন্তু গাড়ি স্টার্ট দিতে সে দেখে বাড়ি সামনে দাঁড়িয়ে আছে। বাড়ি জিজ্ঞাসা করে এত রাতে সে কোথায় যাচ্ছে। এরই মধ্যে ব্যাটসও সেখানে চলে আসে। বেবি বলে সে কফি খেতে যাচ্ছে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। তখন ব্যাটস বেবির আইপড থাকা একটি রেকর্ড শোনায়, যেখানে তাদের প্ল্যানিং এর কথা রেকর্ড করা আছে। ব্যাটস সন্দেহ করে বেবি আসলে পুলিশের আন্ডারকভারে কাজ করে। বেবি বোঝানোর চেষ্টা করে সে সব অডিও দিয়ে গান বানায়, কিন্তু তারা কেউই তাকে বিশ্বাস করে না। শেষ পর্যন্ত তারা বেবিকে মারধর করে অজ্ঞান করে ফেলে। অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান পেলে বেবি থেকে তার সামনে সব ক্যাসেট সাজিয়ে রাখা। এসব ক্যাসেট তারা বেবির বাসা থেকেই নিয়ে এসেছে। বেবি ক্যাসেটগুলো চালু করলেই সবাই অবাক হয়ে যায়, কারণ সত্যি বেবি অডিও রেকর্ড দিয়ে গান বানায়। কিন্তু ক্যাসেটগুলোর মধ্যে ডেবোরার কণ্ঠ শোনা যেতেই ব্যাটস হঠাৎ রেগে যায়, কারণ রেস্টুরেন্টে বেবি বলেছিল সে ডেবোরাকে চেনে না। এবার ডগও বেবির উপর বিরক্ত হয়ে যায় এবং সকলকে উদ্দেশ্য করে বলে এখন যদি তারা চায় তাহলে তারা নতুন ড্রাইভার খুঁজবে। কিন্তু তখন বেবি অনুরোধ করে বলে সে কাজটা শেষ পর্যন্ত করতে চায়। এরপর সিন বদলে যায়। আমরা পরের দিন ডাকাতি দেখতে পাই। বেবি গাড়ি চালিয়ে বাডি আর ডার্লিংকে পোস্ট অফিসের সামনে নামিয়ে দেয় আর নিজে প্যাটসকে নিয়ে পেছনে চলে যায়। প্যাটস তখন বন্দুক হাতে নেমে যায় এবং বেবি তখন গাড়িতে বসে থাকে। গাড়িতে বসে সে দেখতে পায় পোস্ট অফিসে যে মহিলাটা কাজ করে সে মহিলাটা রাস্তা দিয়ে আসছে। বেবি ইশারায় তাকে সরে যেতে বলে, কিন্তু মহিলা ভয় পেয়ে পুলিশকে ডেকে ফেলে। ঠিক তখনই ডাকাতি শেষ করে বাকিরা তখন সেখানে চলে আসে। পুলিশ দেখা মাত্রই ব্যাটস গুলি চালিয়ে দেয় এবং গাড়িতে উঠে বেবিকে দ্রুত চালাতে বলে, কিন্তু পুলিশকে মারায় বেবি খুব রেগে যায় এবং গাড়ি চালাতে চায় না। এতে ব্যাটস আরো খেপে যায় এবং বন্দুক ঠেকিয়ে বেবিকে গাড়ি চালাতে বাধ্য করে। রাগে বেবি হঠাৎ গাড়ি জোরে চালায়। ঠিক তখনই সামনের একটি ময়লার গাড়ির রড গাড়ির কাচ ভেঙে সোজা ব্যাটসের বুকে ঢুকে যায়। এখানেই ব্যাটস মারা যায়। এরপর বেবি, বাডি আর ডার্লিং গাড়ি থেকে নেমে পড়ে। বাডি বেবিকে ধরে জিজ্ঞাসা করে সে কেন এমন করলো। ঠিক তখনই পুলিশ চলে আসে। পুলিশ দেখেই বাডি আর ডার্লিং গুলি চালাতে শুরু করে। এই সুযোগে বেবি সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে বেবি একটি সুপার শপে ঢুকে পড়ে। নিজের জামা কাপড় সেখানে বদলে ফেলে, কিন্তু পুলিশ তবুও তাকে দেখে ফেলে আর পেছনে তারা শুরু করে। বেবি তখন একটা স্ক্রুড্রাইভার নিয়ে একটি গাড়ির কাচ ভেঙে লক খুলে ফেলে। গাড়ি নিয়ে বের হতেই সামনে একটি ট্রাকের সাথে তার ধাক্কা লেগে যায়। বেবি তখন দেখে সেই ট্রাকে বাডি আর ডার্লিং আছে। এরই মধ্যে পুলিশও সেখানে পৌঁছে যায়। ডার্লিং 2 হাতে বন্দুক নিয়ে পুলিশের দিকে গুলি চালাতে থাকে, কিন্তু এক পর্যায়ে পুলিশের গুলিতে ডার্লিং মারা যায়। ডার্লিং মারা যাওয়ায় বাড়ি পুরো পাগল হয়ে যায়। সে পুলিশের দিকে গুলি চালায়, এমনকি বেবির দিকেও গুলি করে, কারণ তার মনে হয় বেবির কারণে ডার্লিং এখানে মারা গেছে। বেবি তখন আর দেরি না করে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। রাস্তা দিয়ে পালানোর সময় সে পিস্তল দেখিয়ে এক বৃদ্ধ মহিলা গাড়ি নিয়ে নেয়। তবে যাওয়ার সময় সে ভদ্রভাবে সেই বৃদ্ধ মহিলাকে সরি বলে আর গাড়ির ভেতরে থাকা মহিলার পাশটা তাকে ফিরিয়ে দেয়। গাড়ি নিয়ে বেবি সরাসরি নিজের বাসায় চলে আসে, কিন্তু এসে দেখে ঘর পুরোপুরি এলোমেলো করা। এক পাশে পড়ে আছে তার দাদা জোসেফ। বেবি তখন ভেঙে পড়ে। সে নিজে জমানো সব টাকা জোসেফের হাতে দিয়ে দেয়। তারপর জোসেফকে নিরাপদে অন্য একজনের বাড়ির সামনে রেখে আসে। যাওয়ার আগে বেবি তার আইপডে জোসেফের জন্য কিছু কথা রেকর্ড করে রেখে যায়, যেন সে বুঝতে পারে বেবি কেন চলে গেছে। এরপর বেবি সোজা চলে যায় ডেবোরার রেস্টুরেন্টে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে বাড়ি বন্দুক হাতে তার জন্য অপেক্ষা করছে। বাড়ি যখন গুলি করতে যাবে ঠিক তখনই একজন পুলিশ রেস্টুরেন্টে ঢুকে পড়ে। সে ডেবোরার কাছ থেকে ওয়াশরুমের চাবি নিয়ে ভেতরে চলে যায়। এই সুযোগে বেবি হঠাৎ বাড়ির দিকে গুলি চালায়। তারপর ডেবোরাকে নিয়ে দুজনে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় একটা ফোন বুথ থেকে বেবি ডগকে ফোন করে, কিন্তু ডগ কোনো কথা বলতে চায় না। তাই বেবি আরেকটা গাড়ি নিয়ে ডেবোরাকে সঙ্গে করে সোজা ডগের কাছে চলে যায়। সামনাসামনি দেখেও ডগ প্রথমে কিছু বলতে চায় না, কারণ ডগ তখন প্রচন্ড রেগে আছে। তার যে মিশনটা ছিল সেটা বেবির কারণে ফেল হয়েছে, তাই সে বেবির সাথে কথা বলতে চায় না।
বেবি তখন কিছু টাকার বিনিময়ে সেই ক্যাসেটগুলো ফেরত চায়, কিন্তু ডগ তখনও না করে দেয়। তবুও বেবি ডগকে বলতে থাকে, আপনি ছাড়া এখন হেল্প করার আমাদের আর কেউ নেই, আপনাকে আমাদের হেল্প করতে হবে। প্রথমে ডগ মানা করে দেয়, কিন্তু যখন লক্ষ্য করে বেবির সাথে ডেবোরাও আছে, এটা দেখে ডগের মন একটু নরম হয়ে যায়। কারণ ডগও নিজে একসময় প্রেমে পড়েছে, আর সে জানে ভালোবাসার মানুষকে হারানো কতটা কষ্টকর। তাই সে তখন তাদেরকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। যখন তারা তিনজন একসাথে লিফটের মাধ্যমে নিচে নামতে থাকে, তখন ডগ বেবিকে বলতে থাকে, এই ক্যাসেটগুলো ছাড়া তোমাদের এখন কিছু টাকার প্রয়োজন, এই টাকাগুলো তোমরাই রেখে দাও। আর একটা কথা মনে রাখবে, এখন তোমাদের খুবই দৌড়াতে হবে, কারণ তোমরা যে ঘটনা ঘটিয়েছো তা ইতিমধ্যে সকল নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়েছে। এই ব্যাগের মধ্যে পাসপোর্ট আর অন্য অন্য জিনিসপত্র আছে, যা দিয়ে তোমরা বর্ডার পার হয়ে যেতে পারবে অনায়াসে। কিন্তু লিফট থেকে নামতেই তারা দেখে আগে যে ডিলারদের সাথে ঝামেলা হয়েছিল, সে দলের কয়েকজন বন্দুক হাতে তাদের দিকে এগিয়ে আসছে। ডক তখন বেবি আর ডেবোরাকে পালাতে বলে আর নিজে গুলি চালাতে থাকে, কিন্তু ডিলাররা পাল্টা গুলি করলে ডগের শরীরে কয়েকটা গুলি লাগে। ঠিক তখনই একটা পুলিশের গাড়ি নিয়ে বাড়ি সেখানে হাজির হয়। সে গাড়ি দিয়ে ডগকে ধাক্কা দেয় আর ডগ সেখানেই মারা যায়। এরপর বাড়ি বেবিদের দিকে এগিয়ে আসে। বেবি তখন দ্রুত একটা গাড়িতে উঠে বাড়ির গাড়ি আটকানোর চেষ্টা করে। অনেক ধাক্কাধাক্কির পর বেবি বাড়ির গাড়িটা নিচে ফেলে দেয়, তবে তার আগে বাড়ি সেখান থেকে নেমে যায়। বেবি যখন নিচের দিকে তাকিয়ে দেখতে থাকে, তখনই বাড়ি পিছন থেকে তার দিকে বন্দুক তাক করে রাখে আর বলতে থাকে, ডার্লিং, মারা যাওয়ার একমাত্র কারণ তুই। বাড়ির বেবি সবকিছু শেষ করে দিতে চায়, তাই সে বেবির দুই কানের পাশ দিয়ে গুলি চালায়, যাতে বেবি আর কখনই তার পছন্দের গান শুনতে না পারে। এরপর বাড়ি বেবিকে মারতে গেলে দেবরা পাশে রাখা একটা রড দিয়ে তার হাতে আঘাত করে। বন্দুকটা ছিটকে পড়ে যায় বেবির কাছে। তখন বাড়ির সাথে দেবরা ধস্তাধস্তি হতে থাকে। ঠিক তখনই বেবি বন্দুক হাতে নিয়ে বাড়ির শরীরে গুলি করে। গুলি খাওয়ার পর বাড়ি ব্যালেন্স না ধরে রাখতে পেরে সেই বিস্ফোরণযুক্ত গাড়ির উপর পড়ে যায় আর সেখানেই মারা যায়। কানের কাছে গুলি লাগায় বেবির মাথা তখনও ঝিমঝিম করতে থাকে, আর এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে বেবি দেখে সেই গাড়ির প্যাসেঞ্জার সিটে বসে আছে, ড্রাইভিং সিটে ডেবোরা। দেবরা তখন বেবির মায়ের গাওয়া একটা গানের ক্যাসেট গাড়িতে চালিয়ে দিয়েছিল। বেবি ঠিকমতো গানটা শুনতে না পেলেও তার দাদার মতো সাউন্ড বক্সে হাত রেখে দিয়ে গানের বিট অনুভব করতে থাকে। কিছু দূর যেতে তারা দেখে পুলিশ আর এফবিআই চারিদিকে তাদেরকে ঘিরে ফেলেছে। বেবি বুঝে যায় আর পালিয়ে লাভ নেই, এভাবে পালাতে গেলে দেবরাও বিপদে পড়বে। তাই বেবি দেবরাকে বিদায় জানায়, গাড়ির চাবি নিচে ফেলে দেয় আর নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরের দিন আমরা আদালতে বিচার দেখতে পাই। দেবরা, পোস্ট অফিসের সেই মহিলা আর বেবির দাদা অনেকেই বেবির পক্ষে সাক্ষ্য দেয়। তবুও বেবির অপরাধ বড় হওয়ায় আদালত বেবিকে 5 বছরের জেল দেয়। তবে জেলে থাকাকালীন তার কানের চিকিৎসা করিয়ে দেওয়া হয়। 5 বছর পর বেবি যখন জেল থেকে বের হয়ে আসে, বাইরে এসে সে দেখতে পায় একটা গাড়িতে ডেবরা তার জন্য অপেক্ষা করছে। এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়েই বেবি ড্রাইভার 2017 সালের মুভিটা সমাপ্তি হয়। তো আজকের মুভিটা আপনাদের কেমন লেগেছে আর কোন কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চান, অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। হরর না অন্যান্য হলিউড মুভি, কোন মুভি আপনাদের ভালো লাগে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে।